হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সানফ্লাওয়ারটা আমি টিস্যু পেপার দিয়ে কীভাবে বানিয়েছি। তো প্রথমেই একটা টিস্যু পেপার নিয়ে আমি এভাবে ভাঁজ করে নিয়ে গোল করে নেব সানফ্লাওয়ার মাঝের অংশটার জন্য। তারপরে আমি আরেকটি টিস্যু পেপার নিয়ে সানফ্লাওয়ার পাপড়ির জন্য এভাবে পাপড়িগুলো কেটে নেব। আমি এইভাবে অনেকগুলো পাপড়ি কেটে নিয়েছিলাম। তারপরে পাপড়িগুলো এক করে সবগুলো হলুদ রং করে নেব। তারপরে আমি যেভাবে এই পাপড়িগুলো বসাচ্ছি সেভাবে বসিয়ে নিতে হবে এক এক করে গ্লুর সাহায্যে। মাঝের অংশটা পূরণ করার জন্য কিছুটা টিস্যু পেপার জলে ভিজিয়ে নরম করে এখানে গ্লুর সাহায্যে চিটিয়ে নেব। তারপর মাঝের অংশতেও রং করে নেব। তারপর একটা স্টিক নিয়ে এই ফুলটিকে এভাবে বসিয়ে নেব। স্টিকটিতেও আমি সবুজ রং করে নেব। আর এই সানফ্লাওয়ারের পাতার জন্য আমি একটা পাতলা কাগজ থেকে এভাবেই পাতার সাইজ করে কেটে নিয়েছি। আরেকটিও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটি হচ্ছে আইসক্রিমের স্টিক দিয়ে কিভাবে একটি ছোট্ট পেন্টিংয়ের জন্য এজেল বানানো যায়। তো প্রথমেই আমি এখানে বলে দিই কটা মোট আইসক্রিম স্টিক লাগবে। এখানে মোট 60টি আইসক্রিমের স্টিক লাগবে। প্রথমেই দুদিকে দুটো স্টিক দিয়ে মাঝখান দিয়ে একটি স্টিক দিয়ে চিটিয়ে নিতে হবে। এরপরে মাঝ বরাবর আরেকটি স্টিক বসাতে হবে, যেভাবে আমি ভিডিওতে বসিয়েছি তার নিচে আরেকটি স্টিক বসিয়ে নিতে হবে। এবার পিছনে স্ট্যান্ডের জন্য মাঝখানে একটি ছোট্ট স্টিক বসিয়ে তার নিচে একটু গ্লু দিয়ে স্ট্যান্ড করার জন্য আরেকটি স্টিক বসিয়ে নিতে হবে। তো তৈরি আমাদের মিনি ইজেল। ছোট ছোট পেন্টিং রাখার জন্য এটি